হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি চায়নার সেনজেন থেকে আজকে আপনাদেরকে 7-Eleven-এর একটা ব্লগ দেখাবো। আমি এখন আছি সেনজেনের ফুটিয়ান ডিস্ট্রিক্টে। এই পাশটা দেখাচ্ছি কারণ এই পাশে আমার হোটেল, আর এই যে এটা হচ্ছে 7-Eleven। আপনারা অনেকেই হয়তো এটার সাথে পরিচিত, আবার অনেকেই হয়তো চিনেন না। তো যারা চিনেন না, আমি আজকে তাদের জন্য কতটুকু হেল্প করতে পারি এই ভিডিওটা করে। ভিডিওটা তাহলে তাদের জন্য যারা 7-Eleven সম্পর্কে জানেন না। আমি এই যে এন্ট্রি নিলাম। 7-Eleven অ্যাকচুয়ালি সব ধরনের ফুডই পাওয়া যায়। আমি এই পাশটা থেকে শুরু করি। এখানে আছে কিছু খেলনা। এটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, সো প্রাইসটাও অত বেশি হাই না, যেটা যেমন প্রাইস সেটা তেমনই। এখানে আসলে সব কিছু চাইনিজ ভাষায় লেখা। যেমন এটা হচ্ছে 25.35 RMB আর কি ওদের দেশের। বাংলা টাকায় আপনি 18.20 দিয়ে ইকুয়াল করলে যা আসে সেইটা। আর এইটা এই যে বিভিন্ন রকমের ফুড বাচ্চাদের জন্য যে 10 টাকা করে, খুব অনেক বেশি প্রাইস না, কম প্রাইস। আবার এই যে 8 টাকা করে এই যে কেকগুলো। বাইরের দেশে আসলে আমাদের হালাল হারাম বলে একটা ব্যাপার হয়ে যায়, যেহেতু আমরা মুসলিম। সো সব কিছু খেয়াল করেই খাওয়া দাওয়া করা লাগে। তো যেখানে সেখানে চাইলেই আমরা যেতে পারি না। এই যে এটা একটা স্যান্ডউইচ। এই স্যান্ডউইচটা আমি খেয়েছিলাম। স্যান্ডউইচটার দাম 6 RMB আর কি। আবার এই যে এই স্যান্ডউইচগুলো বেশ ভালো। দূরে কোথাও গেলে হুটহাট করে এগুলো পার্সেল করে নিয়ে একটা জায়গায় বসে, ওদের তো আসলে রাস্তাঘাটে বসে খাবারের জায়গার অভাব নাই। বিভিন্ন জুস আছে এখানে যে ফ্রোজেন আইটেমগুলো আছে। ফ্রোজেন আইটেম এখানে যে জুসগুলো, যেমন এটা একটা মিল্ক, যেটা বোঝা যাচ্ছে। আপনি একটা অ্যাপস ইউজ করে এটা ওই যে চায়নাটাকে বাংলা ভাষা বা ইংলিশ ভাষা করে নিতে পারেন। বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপস দিয়ে এটা করতে পারবেন। এই যে এগুলো 60 টাকা। হ্যাঁ, এই যে প্রাইসগুলো আসলে রিজনেবল। বাইরে আসলে আপনি মোটামুটি যেই প্রাইসে খাবার দাবার করতে চান সেই ধরনের প্রাইসেই সব পাবেন। এগুলো গেলো জুসের। আর এই যে এখানে বেভারেজ আইটেমগুলো, আইসক্রিম আছে সব ইয়ে। তারপরে এর পাশে যে চিপসগুলো এই যে 8 টাকা, 7.5 টাকা, টাকা না কি RMB। এদিকে এই যে সব আইটেমই আছে, বিভিন্ন পেস্ট, ব্রাশ, যার যেটা প্রয়োজন মতন আপনি নিয়ে নিতে পারেন। আমি আসলে দেশের বাইরে আসলে 7-Eleven-টা এই জন্যই খুঁজি যে 7-Eleven-এ সব কিছুই মোটামুটি টুকিটাকি যেটা আমাদের নিত্যদিনের প্রয়োজন সেই প্রত্যেকটা আইটেমই এখানে পাওয়া যায়। এখানে যেমন ছাতা আছে, ছাতার দাম 39.90 আর কি, 40। প্রাইসটা একটু বেশি মনে হচ্ছে আমার কাছে। আমাদের বাংলাদেশের চেয়ে কমে পাওয়া যায়। যাই হোক, এদের হয়তো জানি না, ভালো হতে পারে। মানে যেখানে বিভিন্ন রকমের জুস আছে, জুসের ইয়েগুলো দেখেই বুঝতে পারছেন যে অনেক বেশি প্রাইস না, রিজনেবল। আমার কাছে রিজনেবলই লাগছে। তারপর আপনি চাইলে এখানে ওদের বিভিন্ন ফুড আইটেম আছে যেগুলো বসে থেকেই খেতে পারবেন। আমি দেখাচ্ছি সেগুলো। এই যে নুডলসগুলো আছে, এটা চাইলে আপনি নিয়ে যে হোটেলে কুক করে খেতে পারেন, বা ওদেরকে এখানে বললে ওরা কুক করে দিবে। আর এই যে সিডস আইটেমগুলো, চাইনিজরা আসলে এই ধরনের আইটেমগুলো বেশ খায়। আর এগুলো এই যে নাট, বিভিন্ন রকমের নাট।
তারপরে এইদিকে যেটা, এটা হচ্ছে যে কি একটা কোক আর একটা স্প্রাইট। আচ্ছা, এটার প্রাইস কত? এটার প্রাইসটা কত? আচ্ছা 7। আচ্ছা আচ্ছা। আর এই যে এখানে বিভিন্ন আইটেম, এই যে এগুলো যাদের লাগে আর কি সবই আছে। এইবারে আসি আমরা যেটা নিতে এসেছি। এইখানে আমরা কিছু খাবার খাওয়ার জন্য আসছি আর কি। খাবার অলরেডি শেষ হয়ে গেছে, কারণ এখন চায়না সময়ই রাত্রি 12:30 বাজে। সো বাংলাদেশ টাইমে 2:30 বাজে। খাবার ওখানে শেষ। এখানে আছে কিছু খাবার, এই যে লেগগুলো দেখছেন, এগুলো ওরা এখানে আপনি চাইলে কুক করে দিবে। সিঙ্গারা আছে, রোল আছে, উইংস আছে, এদিকে যেগুলো বিভিন্ন রকমের আইটেম আছে। এই জিনিসটা বেশ সুন্দর, বাচ্চাদের মেবি কিছু একটা। আচ্ছা আচ্ছা, বাচ্চাদের একটা গিফট বক্স টাইপের। এই হচ্ছে 7-Eleven। আপনাদের সবার জন্য এই ভিডিওটা। আপনারা দেশের বাইরে যারা আসবেন, আশা করি তাদের অল্প হলেও উপকারে আসবে 7-Eleven-এর এই দোকানটা। তবে যেটাই খাবার খাবেন আপনারা হালাল হারামটা জেনে নিন, কারণ কান্ট্রি ভিত্তিক বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে, সেই ব্যাপারটা আমি ইনশিওর করতে পারছি না। বন্ধুরা, আপনাদের যদি কলার বিজনেস করার ইচ্ছা থাকে তাহলে চায়নার সাথে কলার বিজনেস করতে পারেন। একটা কলার দাম 4 ইয়েন, মানে অলমোস্ট 80 টাকা দাম। এক পিস কলা, এক পিস, যেটার দাম কিনা 80 টাকা। তবে এতটুকু জানিয়ে রাখি আপনাদেরকে, এই 7-Eleven-এর মতন জায়গাতেও তারা কার্ড অ্যাকসেপ্ট করে না, তারা ক্যাশেই সব ধরনের বিল নিয়ে থাকে। চায়নাতে এই ধরনের সমস্যাটা আদারওয়াইজ অন্য কোনো কান্ট্রিতে আমি পাইনি। এর পাশে ছোট্ট একটা ক্যাফের মতন ব্যবস্থা আছে, কেউ যদি ড্রিঙ্কস নিতে না চান সেক্ষেত্রে ওদের বিভিন্ন টাইপের কফি আছে, সেটা আপনারা অর্ডার করে নিতে পারেন। আজকে এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।